ফাতহুল মুগীসের ৩ নম্বর খণ্ডের ১০১ নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিস তিনি নকল করেছেন। আবু যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যদি কোনো ব্যক্তিকে দেখো সাহাবায়ে কেরামদের বিরোধিতা করছে, যদি কোনো ব্যক্তিকে দেখো সাহাবায়ে কেরামদেরকে ছোট করে কথা বলছে, সাহাবায়ে কেরামদেরকে ইগনোর করে কথা বলছে, সাহাবায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, তাহলে তোমরা জেনে নাও ওই ব্যক্তি জাহান্নামী। আল্লাহ নবীজির হাদিস, ফাতহুল মুগীসের ৩ নম্বর খণ্ডে ১০১ নম্বর পৃষ্ঠা। যুরআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি দেখো কোনো ব্যক্তি সাহাবীদের বিরোধিতা করছে, তোমরা জেনে নাও ওই ব্যক্তি জাহান্নামী। কারণ সাহাবীদের বিরোধিতা করার দুঃসাহস আল্লাহ নবীজির যুগেও হয় নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে আমিরে মুআবিয়া একজন সাহাবী ছিলেন, ওনার ব্যাপারে যারা আজকে বলে মুআবিয়া নাকি ইমাম হুসাইনকে শহীদ করার ব্যাপারে মুআবিয়া জড়িত ছিলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সহিহ বুখারীতে 2924 নম্বর হাদিস, সহিহ বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, একদল সাহাবী নৌপথে তারা যুদ্ধ করত, নৌপথে যুদ্ধ পরিচালনা করতে একজন সাহাবী। আল্লাহ নবী বললেন, নৌপথে যারা যুদ্ধ পরিচালনা করছে তারা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, যারা নৌপথে যুদ্ধ পরিচালনা করছে, অর্থাৎ নৌকা দিয়া সাগরে যারা যুদ্ধ পরিচালনা করছে, এই দলের মধ্যে সবাই জান্নাতি। এই দলের যিনি আমির ছিলেন, নেতা ছিলেন, এই দলের যিনি পরিচালনা করেছিলেন, তিনি হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমিরে মুআবিয়াকে যারা দোষী করে, নবীজির চাইতে কি তারা ভালো বোঝে না নবীজি ভালো বুঝতেন?